আজ আমাদের ওষুধ হচ্ছে চেলিডোনিয়াম মাজুস। চেলিডোনিয়াম আমরা ক্লাসিক্যালি এটা হরহামেশা ইউজ করি যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। আমরা যারা শেকালস মেথড করি, রেভলিউশনাইজড হোমিওপ্যাথি করি, তারাও চেলিডোনিয়াম আমরা প্রয়োগ করেছি, কিন্তু সেটি সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে চেলিডোনিয়ামের মেন্টাল স্টেটটাকে খুব ভালোভাবে নেওয়া হয় না। আলোচ্য রুব্রিকটি হচ্ছে ডিলিউশন, হেলথ, হি হ্যাজ রুইন্ড হিজ। সে তার শরীরটাকে ধ্বংস করেছে। সে মনে করে যে সে তার শরীর স্বাস্থ্যটাকে সে ধ্বংস করেছে নিজেই আর কি। হি হ্যাজ রুইন্ড হিজ হেলথ হিমসেলফ। এটি হচ্ছে আমাদের রুব্রিক। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, দুটো ক্লাসে, আর্সেনিক অ্যালবাম কেন, কিভাবে, কোন কারণে সে এই জিনিসটাকে ভাবে, তার ভাবনার তার মূল কারণটা কি, কেন আর্সেনিক ভাবে। আমরা সেখানে দেখেছি, যেটা আলোচনা করেছি আমরা খুবভাবে, যে তার ব্যক্তি চরিত্রের ভিতরেই বেসিক জায়গাতেই রয়েছে যে কেন এটা কি করে, যেটা আজকে আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চেলিডোনিয়াম। এটা একটি প্লান্ট মেডিসিন। এটা কেন, কিভাবে, কোন কারণে তার ভিতরে এই রুব্রিকটি ডেভেলপ করে, কখন, কোন সময়টায়। আমাদের সবসময় মনে রাখতে হবে একটি রুব্রিক, বিশেষ করে ডিলিউশন লেভেলের যে রুব্রিক, এটি ডেভেলপ করে সিচুয়েশানে। একটা সিচুয়েশান, পার্টিকুলার কোনো সিচুয়েশান হবে, যে সিচুয়েশানে তার ভিতরে এই জিনিসটা ডেভেলপ করবে। এই সিচুয়েশানটা তার বাস্তবতা থাকতে হবে, যে সিচুয়েশানটা তার বাস্তবতা থাকতে হবে। যেমন এলিমেন্টস ফ্রম লসিং মানি, এটা কল্পনার কিছু নেই। আসলে সে শরীর মানে তার অর্থ হারিয়ে তার রোগ সমস্যা দেখা দিয়েছে। এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, সে কারো দ্বারা ঘৃণিত হয়েছে, অপমানিত হয়েছে, কষ্ট পেয়েছে মনে, তারপরে তার সমস্যা দেখা দিয়েছে। ঠিক তেমনি চেলিডোনিয়ামের বাস্তবতা কি আছে, দুটো জিনিস আমরা লক্ষ্য করি এক জায়গাটায়, যে সে এই জিনিসটাকে মনে করছে যে শরীর স্বাস্থ্যটাকে ধ্বংস করেছে। আমরা এর আগে দেখেছিলাম যে তার একটা ফল্ট থাকতে হবে, যে সেটাকে সে চিহ্নিত করবে যে এই কারণে আমার এই সমস্যার সৃষ্টি হয়েছে। সে নিজেকে তো দায়ী করবে যে আমি আমার শরীরটাকে ধ্বংস করেছি, তার তো কারণটা কি, কোন কারণে তার শরীরটাকে সে ধ্বংস করেছে, নষ্ট করেছে, তার একটা কারণ থাকতে হবে, এবং সে সুনির্দিষ্ট কারণ থাকতে হবে, যে সেটাকে চিহ্নিত করবে যে আমার এই কারণে, সম্ভবত এই কারণে তা নয়, এই কারণেই হয়েছে এটা। সে মনে করে আর এই কারণের জন্য আমিই দায়ী, আমি দায়ী। সে কী হতে পারে, কোনো অনিয়ম, অনিয়মটা আমি জেনে বুঝে করতে পারি, আমার অজ্ঞতার কারণে আমি করতে পারি। আমি জিনিসটা জানি না, এই যে থেকে এই ফল হতে পারে, পরে আমার বোধোদয় হতে পারে যখন ওই কারণের সম্পর্কে আমি জানতে পারলাম যে এই জিনিসটা করা আমার মোটেই উচিত হয়নি, এই জিনিসটা করা উচিত না, করলে এই ফল আছে। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো খারাপ কাজ করি, আমরা মন্দ কাজ করি অথবা অন্যায় কাজ করি, দুটোভাবেই করি, জেনে বুঝে করি আর না জেনে করি। সেই জন্য সক্রেটিসের একটা মারাত্মক কথা রয়েছে, কিন্তু অবিস্মরণীয় কথা, মানে প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের কথাই সবসময় অবিস্মরণীয় হয়, তা না হলে তিনি আর প্রাতঃস্মরণীয় হতেন না। বলেছেন কি, এই যে দ্যাট ইজ
ওকে কি বলে, নো দাই সেলফ ওয়াজ হিজ মটো, অ্যান্ড দি চিপ পয়েন্ট অফ হিজ ডক্টরিন everyone should acquire knowledge. From knowledge, he says, come virtue and goodness. From ignorance come all that evil. He argued that no man willingly choose what is evil. He does evil out of ignorance. সমস্ত খারাপ কাজ করে। নাম আমাদের মুখস্থ করতে হতো না এটা? সক্রেটিসের মটো কি ছিল? আমাদের ব্রড কোশ্চেনেই আসতো এটা, এই সক্রেটিসের মটোটা কি সেটা। তো এই যে জায়গাটা ঠিক বলেছেন, হি ডাজ ইভিল আউট অফ ইগনোরেন্স। তার যে যতগুলো অন্যায় কাজ করুক, ভুল কাজ করুক, মূল কাজ করে হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞতা থেকে। তাহলে আমরা দুইভাবে করি, এক হচ্ছে আমরা সজ্ঞানে করি, আর হচ্ছে অজ্ঞানে করি। জেনে বুঝে করি, জেনে বুঝে সঙ্গে সঙ্গে আমাদের বলে বসি যে জ্ঞান পাপী। সুন্দর শব্দ রয়েছে জ্ঞান পাপী, মানে সে বুঝছে, জানছে যে এই জিনিসটা অন্যায়, এই জিনিসটা করা ঠিক না, এটা আনলফুল অ্যাক্টিভিটিস, আনলফুল ডিডস, সো আই শুড নট ডু ইট, ইয়েট ওয়েন আই ডু ইট, এইটা হচ্ছে জ্ঞান পাপী। চেলিডোনিয়ামের কথা লক্ষ্য করুন, তার ভিতরে যে মন মানসিকতাটা আসছে সেটা কি দেখুন। আমরা একটা জায়গায় মারাত্মক জায়গা পাচ্ছি, ডিলিউশন ক্রাইম কমিটেড হি হ্যাড। সে মনে করে আমি কোনো অন্যায় অপকর্ম করেছি, এটা হচ্ছে ক্রাইম। ক্রাইম মানে অপরাধ, যে জিনিসটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আদালতে স্বীকৃত হবে যে এইটা আছে অপরাধ। আইনগতভাবে, আইনত দুটো দৃষ্টিভঙ্গি, এক হচ্ছে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, যেটা সেটাকে সে মনে করে যে এটা হচ্ছে ক্রাইম, এই অপরাধ। সে মনে করে আমি অপরাধ করেছি। তারপর দেখেন ডিলিউশন ক্রিমিনাল দ্যাট হি ইজ এ। তো ক্রাইম যখন করে তার ভিতরে শুধু ক্রাইম না, আমি ভুল করে বলতে পারি, কিন্তু সে নিজেকে ভাবছে কি হি ইজ এ ক্রিমিনাল। আমি যখন আমাকে ক্রিমিনাল ভাববো, তাহলে ডেফিনেটলি বলে রাখবেন যেটা আমি এটা এই করিনি, মানে ভুল করে করেছি তা না, কিন্তু আই হ্যাভ ডান এ ক্রাইম, আই হ্যাভ কমিটেড এ ক্রাইম, এটা ভুল করে হতে পারে যে আমি এটা ভুল করে বলেছি, অন্যায় করে বলেছি। কিন্তু আমি যখন নিজেকে ক্রিমিনাল মনে করি, তখন সেটা কিন্তু আমি জেনে বুঝেই করছি যে দিস ইজ ক্রাইম অ্যান্ড আই হ্যাভ চুজেন ইট টু ডু। আমি এটা নিজেই চুজ করেছি ওটা করার জন্যে। এটা হচ্ছে ইন্টেনশনালি করেছি আমি, সেই জন্যে সে নিজেকে ভাবে ডিলিউশন ক্রিমিনাল দ্যাট হি ইজ এ, সে একজন অপরাধী, সে মনে করে নিজেকে সে অপরাধী। নেক্সট হচ্ছে ডিলিউশন ক্রিমিনালস অ্যাবাউট। ডিলিউশন ক্রিমিনালস অ্যাবাউট সেটা কেমন, ঘটনাটা কি? ক্রিমিনালস অ্যাবাউট, ক্রিমিনাল মানে কি? যে অপরাধ করে তাকে বলা হয়েছে ক্রিমিনাল। ক্রিমিনালস অ্যাবাউট মানে তার চিন্তা চেতনা ওই ক্রিমিনাল সংক্রান্ত, তার সমস্ত কিছু চিন্তা ভাবনা, তার ধারণাটা ওই কেন্দ্রিক, ক্রিমিনালদের নিয়ে। তাহলে শুধু আমি একা না, আরও সাথে যারা যারা এইসব কাজ করেছে তাদের সঙ্গে নিজের যে সম্পৃক্ততা, যোগাযোগ, তাদের নিয়ে যে ভাবনা, সেটা রয়েছে। কিন্তু ডিলিউশন ক্রিমিনালস অ্যাবাউট মানে এটা ক্রাইম অ্যাবাউট না, কিন্তু আমি ক্রাইম নিয়ে ভাবছি এটা না, কিন্তু এটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবাউট, যারা ক্রাইম করে তাদের নিয়ে আমার ভাবনা। তাহলে একটা মনের সাম্যতা না থাকলে, সামঞ্জস্য না থাকলে আমি কিন্তু এটি নিয়ে ভাবি না। চোরের কথা কিন্তু ভাবে, পুলিশের কথাটা যত ভাবে তার থেকে বেশি চোরের কথাটা ভাবে। তার মানটা হচ্ছে কি আমার থেকে বড় চোর কিনা, ও বেশি পেল কি না, এইটা ভাবে। আর কি কৌশল আছে, সেটা কিন্তু চুরির কৌশল। আর কি কি রপ্ত করা যায়, এ কিন্তু চুরির কৌশল। একজন সাধু মানুষ, উন্নত মানুষের কথাই ভাবে যে ওর থেকে আরও বড় কীভাবে হওয়া যায়, আরও মহান হয় যেভাবে, তারা এই গুণটাকে কেন সমগুণ এটা নেবার চেষ্টা করে, গুণসম্পন্ন হওয়ার চেষ্টা করে। যে একজন ক্রিমিনাল, সে ওই ক্রিমিনালের জিনিস বুদ্ধি মাথায় আসতে থাকে শুধু,
আমি ওই অত বড় হতে পারি কীভাবে, কি এই কাজ করতে পারে, একেবারে দুটোভাবে পজিটিভ নেগেটিভ সমস্ত জায়গায়।